আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটা গরু মাংস কালা বোনার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা আমার হাতে বানানো শাহি গরম মশলা। এটা দিয়ে চুই ঝাল, কালা বোনা, কাচ্চি, মোরগ পোলাও সব রান্না করা যায়। আমি একটু বেশি পরিমাণে শাহি গরম মশলাটা দিলাম, আর একটু বেশি পরিমাণের লাল মরিচটা দিলাম, হলুদ ব্যবহার করি নেই। পরিমাণ মতো আদা বাটা, আধা কেজি বেশি পেঁয়াজ বেরেস্তা করছিলাম, বেশি অর্ধেকটি দিয়ে দিলাম। দিয়ে এখন চুলায় বসায় দিব। সামান্য কিছুক্ষণ একটু মাংসটা পানি ছেড়ে দিলে পর আর একটু পানি দিয়ে মাংসটা গালিয়ে নেব। আমি এখানে কালি জিরা ব্যবহার করব না কালা বোনার মধ্যে। কালি জিরা ব্যবহার করলে কালা বোনাটা মজা লাগে না। সবাই কালা বোনা খাইতে পছন্দ করেন। গরুর মাংস হোক কি যে কোনো মাংসেরই হোক, বাসায় ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন। বাকি বেরেস্তাগুলো দিয়ে দিলাম। আমার পানিগুলো বেশি অর্ধেক শুকিয়ে গেছে। এখন আরও একটু করতে হইব, চুলায় বসায় রাখতে হইব। কালারটা আস্তে আস্তে চলে আসছে। এখন আরেকটা মেন স্টেপ হইল কালা বোনার, মেন হইল এইটা। সরষের তেল দিয়া আদা কুচি, রসুন কুচি, শুকনো মরিচ সরষের তেলে ভালো করে বেরেস্তা করব। এই স্টেপটা যদি না করেন কালা বোনার অরিজিনাল টেস্টটা পাবেন না। আপনারা বাসায় একটু ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন। আমার রসুন, আদা, শুকনো মরিচ কুচি বেরেস্তা হয়ে গেছে, দিয়ে দিছি মাংসের মধ্যে। এখন আরও একটু চুলায় রাখবো, আরও কিছুক্ষণ চুলায় রাখবো। আরও সুন্দর কালার হবে আরও কতক্ষণ চুলায় রাখলে। হয়ে গেছে আমার কালা বোনার রেসিপি। আপনারা বাসায় ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অর্ডার করতে চাইলে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।